হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সেকেন্ড সেম হিস্ট্রি মেজরের প্রশ্নোত্তর। স্পার্টার, হেলট ও পেরিওকয়েদের সম্পর্কে লেখো। মানে গ্রিসের যে নবরাষ্ট্র স্পার্টা, তার হেলট এবং পেরিওকয়েদের সম্পর্ক লেখো। এটা হচ্ছে প্রশ্ন। 5+5 = 10। স্পার্টার সমাজ প্রধানত তিনটি স্তর বিভক্ত ছিল: স্প্যাটিয়েট বা স্বাধীন নাগরিক, হেলট বা কৃতদাস, পেরিওকয় বা অর্ধ স্বাধীন প্রজা। স্পার্টায় হেলট নামে কৃতদাস শ্রেণীটি ছিল সবচেয়ে নির্যাতিত ও শোষিত শ্রেণী। ঐতিহাসিক অ্যান্ড্রুজ বলেন, স্পার্টার হেলটরা ছিল পুরোপুরি কৃতদাস। ডোরিয়ান বিজয়ের পূর্বেকার অধিবাসীদের বংশধর এই হেলটরা একদা দুর্দশার কবলে পড়ে দাসত্ব বরণে বাধ্য হয়। স্পার্টার স্বাধীন নাগরিক স্প্যাটিয়েটরা ছিল হেলটদের মালিক। প্রচুর জমির মালিক নাগরিকরা মানে স্প্যাটিয়েটরা হেলটদের দিয়ে তাদের জমি চাষ করাতো। প্রভুর অধীনে সীমাহীন পরিশ্রম ও তীব্র নির্যাতন হেলটদের ভোগ করতে হতো। মানে হেলটরা ছিল সবচেয়ে শোষিত স্পার্টার সমাজ ব্যবস্থা। পরের প্যারা, স্পার্টার সেনাবাহিনীতে ট্রেনিংপ্রাপ্ত বহু হেলট ছিল বলে জেনোফোন জানিয়েছেন। রাষ্ট্রের বিভিন্ন কাজে হেলটদের নিযুক্ত করা হতো বলে টড উল্লেখ করেছেন। পরবর্তীতে স্পার্টায় স্বাধীন নাগরিকের সংখ্যা কমতে থাকলে হেলটরা রাষ্ট্রের নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। তারা যদিও কোনো উচ্চ পদ পেত না। হেলটদের পদোন্নত করে রাখতে স্প্যাটিয়েটরা মাঝে মধ্যে হেলটদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালাতো। রাতের অন্ধকারে স্পার্টার গোপন পুলিশ বাহিনী নির্বিচারে হেলটদের হত্যা করত বলে অ্যারিস্টটল উল্লেখ করেছেন। সীমাহীন নির্যাতনের শিকার হয়ে হেলটরা মাঝে মধ্যে বিদ্রোহ করত। 464 খ্রিস্টপূর্বাব্দে একটি বড় ধরনের হেলট বিদ্রোহের ফলেই স্বাধীন স্পার্টার পতন অনিবার্য হয়ে পড়ে। পরের প্যারা প্যারা করে, বংশগতভাবে গ্রিক জাতিভুক্ত স্পার্টার পেরিওকয় শ্রেণীর সামাজিক ও রাজনৈতিক অবস্থান ছিল স্বাধীন নাগরিক বা স্প্যাটিয়েট ও হেলটদের মধ্যবর্তী স্তরে। নিজেদের আত্মরক্ষার কথা ভেবে ও কৃতদাস হেলটদের সঙ্গে নিজেদের দূরত্ব ও ব্যবধান বজায় রাখতে নাগরিকরা তাদের কাছাকাছি পেরিওকয়দের বসবাসের অধিকার দিয়েছিল। উইল ডুরান্ট বলেছেন, পেরিওকয়রা ভৌগোলিকভাবে স্পার্টানদের বেষ্টন করে রেখেছিল। সামাজিক দিক থেকে তারা স্পার্টান ও হেলটদের মধ্যবর্তী স্থানে অবস্থান করত। পেরিওকয়রা ছিল স্পার্টার মোট জনসংখ্যার প্রায় 1/3। পরের প্যারা, পেরিওকয়রা শাসক গোষ্ঠীর রাজকীয় জমিজমা চাষ করত, শিল্প উৎপাদন ও বাণিজ্যের কাজ করত। ফিনলে বলেছেন, স্পার্টার সেনাবাহিনীতে স্বাধীন নাগরিক ও পেরিওকয়দের সংখ্যা প্রায় সমান সমান ছিল। নাগরিকদের কাছ থেকে পেরিওকয়রা যথেষ্ট সামাজিক ও আর্থিক স্বাধীনতা পেত। বিভিন্ন ক্ষেত্রে আবার পেরিওকয়রা স্পার্টার স্বাধীন নাগরিকদের দ্বারা বৈষম্যের শিকার হতো। তাদের কৃষি জমিগুলি ছিল নাগরিকদের জমির চেয়ে খুবই অনুর্বর। তাদেরকে বিভিন্ন কর দিতে হতো। তারা স্পার্টায় রাজনৈতিকভাবে স্বাধীনতা মানে পেরিওকয়রা স্পার্টায় রাজনৈতিকভাবে স্বাধীনতা পরের লাইন আসছে ও গণতান্ত্রিক অধিকার লাভে বঞ্চিত ছিল। তারা নাগরিকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারত না। স্পার্টার পেরিওকয়রা এথেন্সের মেটিকদের সমপর্যায়ভুক্ত ছিল। মানে মেটিক মানে যে এথেন্সে যারা বিদেশি তাদেরকে মেটিক বলা হতো। মেটিকরা এথেন্সের স্বাধীন নাগরিক শ্রেণীতে উন্নীত হতে পারলেও পেরিওকয়রা স্পার্টায় তা পারত না। বিদেশি না, মানে অনাগরিক। এথেন্সে ভুল বললাম, এথেন্সে যারা অনাগরিক তাদেরকে মেটিক বলা হতো। হ্যাঁ, তাই এরা পরবর্তীতে এথেন্সে নাগরিক হিসেবে হতে পারলেও স্পার্টায় কিন্তু পেরিওকয়রা পারেনি। স্পার্টায় তা পারতো না। এখানে বলছে মেটিকরা এথেন্সের স্বাধীন নাগরিক শ্রেণীতে উন্নীত হতে পারলেও পেরিওকয়রা স্পার্টায় তা পারতো না। তা সত্ত্বেও তারা বিদ্রোহ করেনি। ফিনলে বলেন, স্পার্টানদের প্রতি আনুগত্য দেখিয়ে তারা বুদ্ধিমানের কাজ করেছিল, কেননা স্পার্টা তাদের শান্তি, নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষা দিয়েছিল। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন নোট দিতে পারি।